বাংলাদেশি পণ্যের উপর যুক্তরাষ্ট্রের 37% শুল্কের কি ধরনের প্রভাব পড়তে পারে? দেখেন, বর্তমানে বাংলাদেশে আমরা ইউএস থেকে আমরা আমদানি করছি প্রায় 2.4 বিলিয়ন মার্কিন ডলার, এবং এর ভিতরে আমাদের রয়েছে আয়রন এন্ড স্টিলের ভিতরে 580 মিলিয়ন মার্কিন ডলার, আপনার কটন রয়েছে প্রায় 340 মিলিয়ন মার্কিন ডলার, আর আপনার মিনারেল ফুয়েলস এবং ডিস্টিলেশন যে প্রোডাক্টগুলো আছে সেটার জন্য আমরা আমদানি করে আনি প্রায় 330 মিলিয়ন মার্কিন ডলার। এবং এর উপরে বাংলাদেশের সরকার আমরা কর আরোপ করেছি, যেটা আমাদের ইম্পোর্ট ট্যারিফ, যেটা ইউএস এর উপরে আমরা আরোপ করেছি, সেটার মূল্য হচ্ছে আপনার 74%। এবং বর্তমানে আপনি দেখেছেন যেটা মার্কিন প্রেসিডেন্ট, ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প যে রোজ গার্ডেন থেকে যে ঘোষণাটা দিয়েছে, এটা কিন্তু আমরা বিগত 1 মাস ধরে আমরা দেখতে পেয়েছিলাম। এবং ওনার প্রথম আমলে যখন 2017 সালে যখন চায়নার উপরে যখন ট্রেড ওয়ারটা শুরু হলো, বাণিজ্যিক লড়াইটা যখন শুরু হলো, তখন কিন্তু আমরা ভেবেছিলাম যে হয়তো বাংলাদেশ বা ভিয়েতনাম বা কম্বোডিয়া বা মেক্সিকো এই দেশগুলো কিন্তু হয়তো মকুফ হতে পারে এবং তাদের জন্য নতুন একটা বাণিজ্যের একটি সম্ভাবনা সৃষ্টি হতে পারে। কিন্তু বর্তমানে আমরা যেটা দেখলাম যে রেসিপ্রোকাল যে ট্যারিফটা, যেই দেশগুলা আপনার আমেরিকার পণ্যের উপরে কর আরোপ করেছে, আপনার ট্যারিফ ইম্পোজিশন করেছে, তাদের উপরে পাল্টা যেটা রেসিপ্রোকাল ট্যারিফ ইম্পোজিশন করেছে। এবং বর্তমানে বাংলাদেশে আমরা দেখলাম যে 37% যেই ট্যারিফ ইম্পোজিশনটা হয়েছে, দেখবেন আমাদের বাংলাদেশ থেকে আমাদের রপ্তানি হয় প্রায় 8.4 বিলিয়ন মার্কিন ডলার। এর ভিতরে প্রায় আপনার 7.5 বিলিয়ন মার্কিন ডলার কিন্তু আপনার সরাসরি আরএমজি খাত থেকে কিন্তু যাচ্ছে। এবং আমাদের এক্সপোর্ট ডেস্টিনেশনের মধ্যে কিন্তু আপনার আরএমজি খাতের মধ্যে সর্বপ্রথমে কিন্তু আছে আপনার আমেরিকা এবং ইইউ। তো সেই প্রেক্ষিতে আমার বলতে হয় যে পণ্যগুলো আসলে আমরা সত্যিকার অর্থে ইউএস থেকে আমদানি করে আনছি, সেটা কিন্তু আমাদের ইউএস এর সাথে কিন্তু প্রায় আপনার 7.5 বিলিয়ন মার্কিন ডলারের একটি ট্রেড সারপ্লাস কিন্তু রয়েছে। আমাদের বর্তমানে ইতিমধ্যে আমাদের অর্থনীতি কূটনীতিবিদ যারা রয়েছে তাদের ইতিমধ্যে আমি মনে করি যে ওয়াশিংটনের সাথে এবং হোয়াইট হাউসের সরাসরি সেটেলমেন্টের দিকে যে আমাদের ইমিডিয়েটলি আমেরিকান প্রোডাক্টের উপরে আমি মনে করি যে ট্যারিফ কমিয়ে আনা উচিত। অন্তত পক্ষে আপনি 74% থেকে 0% না এনেও আপনি যদি 74% থেকে যদি 15% আনেন, তার উপর যদি রেসিপ্রোকাল ট্যারিফ যদি আমাদের উপরে 5% হয়, আমি মনে করি যে আমাদের বাজারটা সাময়িক সময়ের জন্য হলো টিকিয়ে থাকবে। না হলে কিন্তু আপনি যখন দেখবেন আপনার কাপড় বাজারে যুক্তরাষ্ট্র এই শুল্ক পুনর্বিবেচনা করতে পারে কিনা, আর বাংলাদেশের দিক থেকে কি করার আছে? আপনার শুল্ক কমিয়ে আনতে হবে, কারণ আপনার আমেরিকা আমাদের বাংলাদেশের জন্য সব থেকে বড় এক্সপোর্টিং পার্টনার, বিশেষ করে আমাদের আরএমজি খাত থেকে টিকিয়ে রেখেছে এখন বর্তমানে। যখন আমেরিকানদের আপনার কাপড় কেনার ক্রয় ক্ষমতা যখন কমে আসবে বিকজ অফ ইম্পোজিশন অফ ট্যারিফ, তখন কিন্তু স্বাভাবিকভাবে কিন্তু ডিমান্ডও কিন্তু কমে আসবে। আর ডিমান্ড কমে আসলে কিন্তু আমাদের শ্রম বাজারের উপরও কিন্তু এমনকি আমাদের আরএমজি খাতের উপর কিন্তু একটি ভয়ানক একটি প্রভাব কিন্তু পড়তে পারে। তো আমি বিশ্বাস করছি যে মার্কিন প্রেসিডেন্ট যে কথাটি বলেছে যে তোমরা আমার সাথে যে আচরণ করো, আমি একই আচরণ আমি আমেরিকা ফার্স্ট নীতিতে আমি সেই ট্যারিফ ইম্পোজিশন আমি পাল্টা ট্যারিফ ইম্পোজিশন আমি করব। তো আমার মনে হয় এটা একটি কূটনৈতিক সমাধান। আমি মনে করি 1 সপ্তাহের মধ্যে আমি মনে করি সমাধানে পৌঁছে যাওয়া সম্ভব। আপনি দেখবেন যে গত মাসে কিন্তু আমরা দেখেছি যে আমেরিকার সাথে যে মেক্সিকোর যে একটি ট্রেড ওয়ার ছিল, দ্বিপাক্ষিক বৈঠকের মাধ্যমে কিন্তু আমরা দেখেছি সেই বাণিজ্যিক লড়াই কিন্তু মোটামুটি কিন্তু নিরসন হয়েছে। তো আমার পূর্ণ আস্থা রয়েছে যে আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার যারা রয়েছে এবং নীতি নির্ধারণী পর্যায়ে যারা রয়েছে, তারা যদি সফলভাবে এই কূটনৈতিক সাফল্য দেশের জন্য অর্জন করতে পারে, তাহলে আমি মনে করি যে আমাদের আরএনটি খাতটা এবং আমাদের এক্সপোর্ট খাতটা আমি মনে করি যে আনপারটার্বড হিসাবে, এবং আমি মনে করি ডলার এক্সচেঞ্জ রেটটা যেহেতু আমাদের স্থিতিশীল রাখতে হবে, এবং তার জন্য অবশ্যই আমেরিকান পণ্যের উপরে ইতিমধ্যে আমি মনে করি যে শুল্ক কমিয়ে আনা উচিত।